ভোটের সময় চেনা ছবি। যদিও শীর্ষ নেতৃত্বরা সবসময় বলেন যে দল যাকে টিকিট দেবে তিনি সেই দলের প্রতীকে লড়বেন, কিন্তু কর্মী সমর্থকরা সে কথা কানে তোলেন কি? তাদের প্রার্থী নাপসন্দ হওয়ায়, পছন্দ না হওয়ায় ক্ষোভ দেখা যায়। শাসক বিরোধী শিবির বিজেপিতে সেই ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হচ্ছে, কোথাও তো পার্টি অফিসেই তালা দিয়ে দেওয়া হচ্ছে। যদিও একই ছবি শাসক দলের অন্দরেও দেখা যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে ক্ষোভ প্রশমন হয়ে যাচ্ছে খুব দ্রুত। কিন্তু বিরোধী শিবিরে কি তেমনটা হচ্ছে? প্রার্থী ঘোষণার বেশিরভাগটাই হয়ে গিয়েছে। একাধিক জেলায় প্রার্থী মনপসন্দ হয়নি বিজেপি নেতা কর্মীদের একাংশের, আর তা নিয়েই সামনে আসছে বিক্ষোভের ছবি। মালদার বৈষ্ণবনগরে বিজেপির টিকিট পেয়েছেন রাজু কর্মকার, তাকে নিয়ে ক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। প্রার্থী বদলের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। রাজু কর্মকার কে জানি না ভাই, রাজু কর্মকারের কোনো ফেস চিনি না ভাই, কোনো দিন দেখিনি ভাই। উনি বসন্তের দূত। এই ভিন্নগর থেকে বৈষ্ণবনগরে যে কোনো সময় স্বাধীন সরকার থেকে প্রত্যেকটা লোকের সুখে দুঃখে থাকে। কুলপির বিজেপি প্রার্থী অবনী নস্করকে নিয়েও সন্তুষ্ট নন নেতা কর্মীদের একাংশ। বিক্ষিপ্ত বিজেপি কর্মীদের দাবি, অবনী কোনোদিন বিজেপি কর্মী ছিলেন না। কোনোদিন বিজেপি করেনি, কোনো প্রমাণ নেই এ বিজেপি করেছে। আমি 43 বছর ধরে বিজেপি করছি। কি মনে করেছে যে ইচ্ছা মতো প্রার্থী করেছে, যাকে প্রার্থী করেছে সে নবেন্দুর আত্মীয়? বড়োয়ায় বিজেপি প্রার্থী করেছে সুখেন কুমার বাগদিকে। দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও তাকে প্রার্থী হিসেবে পছন্দ নন অনেকেরই। প্রার্থী বদলের দাবিতে পচ্ছিপাড়া হাটবাগানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আমরা বড়োয়াতে একটা উচ্চ শিক্ষিত ভালো প্রার্থী চাই, যেহেতু আমাদের একটা সমাজ কল্যাণে লাগে, আর প্রচণ্ড উচ্চ শিক্ষিত প্রার্থী যেটা আমাদের গ্রহণযোগ্য। আর মূর্খ প্রার্থী যা কিছুই জানে না তারা আমরা মানি না। প্রার্থী ঘোষণা হতেই ক্ষোভের চরম বহিঃপ্রকাশ জলপাইগুড়ির ময়নাগুড়িতে। কৌশিক রায়কে প্রার্থী করার প্রতিবাদ, জেলা সভাপতি শ্যামল রায়কে ঘিরে বিক্ষোভ। প্রার্থী বদলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা ঝোলালেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রার্থী নিয়ে কোন্দল থেমে নেই শাসক দলের নেতাকর্মীদের একাংশের। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৌসিফ রহমানের নাম ঘোষণা হতেই বিক্ষোভ। তৌসিফের বিরুদ্ধে পোস্টার। এখানে কি প্রার্থী নেই ভালো? আমরা সেই প্রার্থীকে চাই। আমরা একে চিনি না, জানি না, একে দিয়ে আবার ঠকবো? আমরা একে মানছি না, মানবো না। কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। তৃণমূলের পাল্টা যুক্তি, গোটাটাই বিজেপির ষড়যন্ত্র। তৃণমূলের বিষয়ে যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেটা পরিষ্কার ফুটে উঠেছে। যে পোস্টারের কথা বলছেন এটা বিরোধীদের চক্রান্ত, তাই তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করেছে। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই টিকিট না পাওয়া বিধায়ক থেকে জেলার বড় নেতা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন, কিন্তু শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপের পরেই বেশিরভাগ জায়গায় ক্ষোভের সুর আপাতত নরম। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।